হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যেটা আলোচনা করব 2023-24 শিক্ষাবর্ষের যে নতুন এবিটিএ টেস্ট পেপার আছে, এই টেস্ট পেপার থেকে 144 এবং 166 নম্বর পেজে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের যে দুটো সেট আছে, এই দুটো সেটের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, অর্থাৎ এমসিকিউগুলো সলভ করে দেব। তাহলে আজকের ক্লাসটা তোমরা ভালো করে দেখো। প্রথমে তোমাদের দেখো 144 নম্বর পেজ যেটা আছে, 144 নম্বর পেজে যে সেটটা আছে সেটাকে প্রথমে সলভ করে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন, সল্ট 2 চুক্তি স্বাক্ষরিত হয় কোন বছর স্বাক্ষরিত হয়েছিল? 1979 খ্রিস্টাব্দে। কোন বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল? 1945 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্নার্ড বারুচ। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক জোসেফ ফাঙ্কেল। তারপরে প্রশ্ন আছে, কোন বছর সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়? 1996 খ্রিস্টাব্দে। সার্কের নবীনতম সদস্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো সার্কের নবীনতম সদস্য কে? আফগানিস্তান হচ্ছে নবীনতম সদস্য। তারপর দেখো ল্যাঙ্গুয়েজ অফ নেশন প্রতিষ্ঠিত হয় লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা, ঠিক আছে। তারপরে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15 জন। নেক্সট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে? 1945 খ্রিস্টাব্দে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই। পরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা 15 জন। নেক্সট প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে? মন্তেস্কু। নেক্সট প্রশ্ন আছে, দেখো একক পরিচালকের একটি উদাহরণ? মার্কিন রাষ্ট্রপতি হচ্ছে একক পরিচালকের একটি উদাহরণ। পরের প্রশ্ন, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসকের উদাহরণ হচ্ছে ব্রিটেনের রাজা বা রানী। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইন বিভাগের সমর্থক হলেন কে? লর্ড ব্রাইস। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। তারপরে প্রশ্ন আছে, দেখো সরকারের তৃতীয় অঙ্গ, বিচার বিভাগ হচ্ছে তৃতীয় অঙ্গ। পরের প্রশ্ন আছে, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। পরের প্রশ্ন আছে, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 250 জন। পরের প্রশ্ন আছে, সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল। কে বলেছেন এটা? সরোজিনী নাইডু বলেছেন। পরের প্রশ্ন আছে, আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন? আমলাতন্ত্র হচ্ছে কি? স্থায়ী শাসন। তারপরে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয় 1957 খ্রিস্টাব্দে। নেক্সট আছে, দেখো গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা হলেন কত? সদস্য সংখ্যা 30। তারপরে পৌরসভার সদস্য হতে গেলে প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? প্রার্থীকে ন্যূনতম 18 বছর বয়স্ক হতে হবে। তারপরে প্রশ্ন, বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় কর্পোরেশন। এবারে দেখো পরের যে সেটটা আছে, পরের সেটটা তোমরা পেয়ে যাবে 166 নম্বর পেজে। এটা 6 নম্বর সেট তোমরা দেখতে পাচ্ছ। এই পেজের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। ওয়ারাস চুক্তি গঠিত হয়েছিল কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো গঠিত হয়েছিল। ন্যাটোর প্রতিপক্ষ অর্থাৎ বিপরীত শক্তি হিসাবে ওয়ারাস চুক্তি গঠন করেছিল সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কবে? 1991 খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। তারপরে প্রশ্ন আছে, দেখো বান্দুং সম্মেলন, এটা কান্দুং হবে না, বান্দুং সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা কত? 10টি। পরের প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। পররাষ্ট্রনীতির অভিনব বৈশিষ্ট্য পঞ্চশীল নীতির অনুসরণ। দ্য লিমিটেশন অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক চার্লস কার্টন। তারপরে প্রশ্ন আছে, দেখো সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে? সুম্যান। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা হচ্ছে কি? জাতিসংঘ। তারপরে প্রশ্ন আছে, দেখো আন্তর্জাতিক শ্রম দপ্তর এর সদর কার্যালয় অবস্থিত জেনেভাতে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর।
ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট আছে দেখো, স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন কে? রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন। তারপরে প্রশ্ন আছে, বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য হচ্ছে 294 জন। তারপরে প্রশ্ন, অর্থ বিলের প্রশ্নে যিনি সার্টিফিকেট দিতে পারেন সেটা হচ্ছে কি? স্পিকার। তারপরে প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। এটা যদি হাইকোর্টের বলা হতো সেক্ষেত্রে হতো 62 বছর। তারপরে প্রশ্ন দেখো, লোক আদালতের জনক PN ভগবতী। তারপরে প্রশ্ন আছে, যে ধারায় প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট গঠনের কথা বলা হয় 214 নম্বর ধারায়। তারপরে প্রশ্ন আছে, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী কে বলেছেন এটা দেখো, AK আয়ার বলেছেন। তারপরে প্রশ্ন, সুপ্রিম কোর্টের আছে এটা মূল এলাকা, স্মল হবে না, মূল এলাকা, আপিল এলাকা আর পরামর্শ দান এলাকা। তারপরে পশ্চিমবঙ্গের জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত দায়রা আদালত। নেক্সট প্রশ্ন আছে, কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়? 5 থেকে 30 জন সদস্য। তারপরে পৌরসভার প্রধানকে বলা হয় কাউন্সিলর। তারপরে দেখো, কলকাতা কর্পোরেশনের স্বপরিষদের মেয়রের সদস্য সংখ্যা কত? 12 জন। এবং শেষ প্রশ্ন দেখো, পঞ্চায়েত সমিতির অধিবেশন বসে কত মাসের জন্য? 3 মাস। 3 মাসের জন্য অধিবেশন বসে। এই ছিল তোমাদের এই দুটো সেটের আলোচনা।